আসসালামু আলাইকুম। তৃতীয় শ্রেণী গণিত তোমাদের পৃষ্ঠা 83। আজকে আমরা 4 নম্বর অঙ্কটা সমাধান করব। দেখো এখানে বলা হয়েছে ফয়সাল প্রতি মাসে 120 টাকা বৃত্তি পায়। 120 টাকা বৃত্তি পায়। তার 12 মাসের বৃত্তির টাকা থেকে সে তার বোন রিনাকে 120 টাকা দেয়। তার কাছে কত টাকা অবশিষ্ট থাকে? অবশিষ্ট মানে বাকি থাকবে। তো বলা হয়েছে প্রতি মাসে কত বৃত্তি পায়? 120 টাকা করে। 120 টাকা করে বৃত্তি পায়। 12 মাসের বৃত্তির টাকা থেকে তার বোন রিনাকে 120 টাকা দেয়। তারপর আমরা বিয়োগ করে দেখবো তার কাছে কত টাকা রইল বা অবশিষ্ট থাকলো। তো এখন আমরা লিখব ফয়সাল 1 মাসে বৃত্তি পায়। ফয়সাল 1 মাসে, প্রতি মাস মানে 1 মাস, 1 মাসে বৃত্তি পায় 120 টাকা। তো বলা হয়েছে 12 মাসের বৃত্তি টাকা থেকে তার বোন রিনাকে 120 টাকা দেয়। তো এখন সুতরাং ফয়সাল 12 মাসে বৃত্তি পায়, তাহলে এখন দেখতে হবে 120 গুণ হচ্ছে 12 টাকা। এখন আমাদের গুণ করে নিতে হবে। কি করতে হবে? গুণ করতে হবে। তাহলে দেখো 120 গুণ 12 আমরা যদি এখানে করি তাহলে তোমাদের সুবিধা হবে। 120 গুণ হচ্ছে 12। তাহলে দেখো যে কোনো সংখ্যাকে শূন্য দ্বারা গুণ করলে কত হয়? শূন্য হয়। তাহলে 2কে শূন্য দ্বারা গুণ করলে শূন্য হবে। আবার 2 নামটা 4 2 বার, 2 একে 2, 2 দুগুণে 4। আবার 2 নামটা একবার, 2 একে 2। তারপরে ঘরে এক ঘরের জন্য একটা শূন্য, তারপরে 1 এর শূন্য 0, 2 একে 2, 1 একে 1। এখন আমাদের যোগ করে নিতে হবে। দেখো 0 0 যোগ করলে 0, 0 4 যোগ করলে 4, 2 2 যোগ করলে 4, 1 এ 1, তাহলে 1440 টাকা। 1440 টাকা। তাহলে ফয়সাল 12 মাসে বৃত্তি কত পায়? 1440 টাকা পায়। কত? 1440 টাকা। তারপর আমরা লিখবো ফয়সাল মোট বৃত্তি পায় কত? 1440 টাকা। 1440 টাকা। তারপর বলা হয়েছে তার বোন রিনাকে 120 টাকা দেয়। তাহলে তার বোন রিনাকে দেয়, তার বোন রিনাকে দেয়, তার বোন রিনাকে দেয় 120 টাকা। 120 টাকা। এখন আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করে দেখবো কত টাকা তার অবশিষ্ট থাকে। তাহলে আমরা এখন লিখবো, আগে এখানে টাকা লিখে নিই, তারপর বিয়োগ করবো। দেখো 0 0 বিয়োগ করলে 0, 2 আছে 4 হবে কত হলে? 3 4, 2 হলে। আবার 1 আছে 4 হবে 2 3 4, 3 হলে 1 এর 1, 1320 টাকা। তাহলে আমরা লিখবো তার কাছে অবশিষ্ট থাকে, তার কাছে অবশিষ্ট মানে বাকি। হ্যাঁ, অবশিষ্ট মানে বাকি। তাহলে তার কাছে অবশিষ্ট, এটা তোমরা এখানে প্রশ্ন থেকে লিখতে পারবা। অবশিষ্ট থাকে কয়কেরকে থাকে 1320 টাকা। এখন আমরা উত্তর লিখলে অঙ্কটা হয়ে যাবে। উত্তর 1320 টাকা।
তো তোমাদের আবার একবার বুঝাইতে দেখো। প্রথমে আমরা লিখলাম ফয়সাল 1 মাসে বৃত্তি পায় 120 টাকা, সুতরাং 12 মাসে বৃত্তি পায় 120 গুণ 12 গুণ করে আমরা 1440 টাকা পেয়েছি। এখন বলা হয়েছে 12 মাসে যে টাকা বৃত্তি পায় সেই টাকা থেকে তার বোন রিনাকে 120 টাকা দেয়। তাহলে আমরা লিখলাম ফয়সাল মোট বৃত্তি পায় 1440 টাকা, তার বোন রিনাকে দেয় 120, বিয়োগ করেছি তাহলে 420 টাকা পেয়েছি, তার কাছে এটা অবশিষ্ট থাকে। তো আশা করি তোমরা অঙ্কটা বুঝতে পেরেছো। আমাদের দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ।